সো গুড আফটারনুন গাইস, খুবই ঠান্ডা এবং বৃষ্টিময় সম্ভাবনা একটি বিকালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি দিগন্ত আছি আপনাদের সাথে। সো বেসিক্যালি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পারছেন। সেটা হচ্ছে ইউকেতে বর্তমানে ভিসার রেশিও কেমন, বা মূলত ভিসার রেশিও কেমন সেটা জানতে চাওয়ার রিজনটাই থাকে মানুষের, যে উনি ভিসাটা অ্যাপ্লাই করলে তার ভিসাটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কেমন সে বিষয়ে জানতে চাওয়া। সো আলটিমেটলি সে বিষয়ে একটু আলোকপাত করা যাক, চলুন শুরু করি। সো ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে একজন স্টুডেন্ট ডেফিনেটলি চাইবে না যে তার ভিসাটা রিজেক্টেড হোক। সো সেই জন্য ভিসা রেশিও কেমন সেই জিনিসটা তারা জানতে চায়। মূলত ভিসা রেশিও কথাটা কেন আসে, কারণ আপনারা দেখছেন যে এক সময় যে পরিমাণে স্টুডেন্ট ভিসা প্রোভাইড করা হতো বিভিন্ন গভর্নমেন্ট থেকে, এখন কিন্তু সেই পরিমাণ প্রোভাইড করা হচ্ছে না। আমি যদি আপনাকে কানাডার কথা বলি, তারা হচ্ছে বড় একটা উদাহরণ, অস্ট্রেলিয়ার কথা বলি, তারা বড় একটা উদাহরণ, যে তারা আগের মতো ভিসা দিচ্ছে না স্টুডেন্টের ক্ষেত্রে। তারা যেটা করেছে সেটা হচ্ছে ভিসাটা খুব কমিয়ে দিয়েছে। দ্যাট মিনস ওরা আসলে স্টুডেন্ট নেওয়া কমিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে ইউকের পরিস্থিতিটা কেমন? ইউকের ক্ষেত্রে আমি বলতে চাই যে ওরা যে ধরনের ফিল্টারেশন করার দরকার ইউনিভার্সিটি থেকে করছে। সো আপনার যদি ইউনিভার্সিটি থেকে ক্যাশ লেটার ইস্যু হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার ভিসা হবে না, এই সম্ভাবনাটা খুবই কম। আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। যেমন ধরুন আপনার ইউনিভার্সিটি আপনাকে ক্যাশ লেটার প্রোভাইড করবে না ওরা যদি মনে করে যে আপনি আসার জন্য যোগ্য না। এখন ওরা তেমন কোনো পলিসি হার্ড করেনি যেমনটা কানাডা করেছে। ওরা হয়তো এশিয়ান সাইড থেকে স্টুডেন্ট খুবই কম নিচ্ছে এখন। এছাড়া অস্ট্রেলিয়া যেটা করেছে স্টুডেন্টদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাপারটা বলেন অথবা তাদের যে যাবতীয় খরচটা আছে সব কিছু বাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়াতে। সো ওরা মূলত যেটা চাচ্ছে, ওরা ওদের দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা খুবই কমিয়ে ফেলতে চাচ্ছে। সো এই ক্ষেত্রে ইউকে ডিফারেন্ট। ইউকে আসলে এখনও ওয়েলকামিং আমি বলবো। সো আপনার যদি ডকুমেন্টেশনে কোনো রকম ঝামেলা না থাকে, আপনার যদি ডকুমেন্টস প্রপার থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ভিসা হবে না এই জিনিসটা ভাবার আসলে কারণ নেই। আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। এখন কথা হচ্ছে ডকুমেন্টে ঝামেলা বলতে আমি কী বোঝাতে চাচ্ছি। এখন ডকুমেন্টে ঝামেলা বলতে হচ্ছে আপনার যেই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটিতে আপনার বাংলাদেশি স্টুডেন্ট কেমন আছে সেটা একটু দেখতে হবে। বিকজ কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা বাংলাদেশি স্টুডেন্টদেরকে ভিসা আসলে সত্যি বলতে দেয় না। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ম্যানচেস্টার ইউনিভার্সিটি। এছাড়া আরও দু চারটে ইউনিভার্সিটি আছে, আমি আসলে নাম বলতে চাচ্ছি না বিকজ এগুলো আসলে বলা উচিত না সরাসরি। তো এগুলো নিয়ে দেখবেন বাংলাদেশি এজেন্সিরাও খুব একটা কাজ করে না। সো আরও অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো অভাব নেই, মূলত যারা আপনাকে ভিসা দেওয়ার জন্য বসে আছে। সো আই মিন ক্যাশ লেটার দেওয়ার জন্য বসে আছে। সো সেই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি অন্য কোনো ইউনিভার্সিটিতে ট্রাই করতেই পারেন, সেটা টোটালি কোনো প্রবলেম নেই। বাট আপনি যদি ক্যাশ লেটার পেয়ে যান আপনি ডেফিনেটলি ভিসা পাবেন। এখন ডকুমেন্টসের ঝামেলাগুলো ভিতরে অন্যতম একটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে ওরা ডকুমেন্টসে যখন দেখবে যে আপনার মূলত কোনো একটা কারণে স্টাডি গ্যাপ আছে, এই জিনিসটা ওরা খুব বেশি কেয়ারফুলি দেখে। সো আপনার যদি স্টাডি গ্যাপ থাকে সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে না আপনার স্টাডি গ্যাপ আছে, আপনার ইলাবোরেট করতে হবে যে আপনার স্টাডি গ্যাপটা কেন আছে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে আপনি যদি দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয়ে স্টাডি করেছেন যেটা হয়তো বা আপনার সাথে খুব একটা রিলেটেড না, তো সেই ক্ষেত্রে ওদের কাছে বোঝাতে হবে যে আপনি যে এই বিষয়ে স্টাডি করছেন সেটা আপনার সাথে রিলেটেড। আদার দ্যান দ্যাট আপনার যে ভিসা হবে সেটা খুবই 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 আই মিন টাফ জিনিস যদি আপনার বোঝাতে না পারেন যে ওটা আপনার সাথে রিলেটেড। সো এই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাদেরকে প্রপারলি বুঝতে পারা যে আপনি যে বিষয় পড়তে চাচ্ছেন সেটা আপনার সাথে রিলেটেড। আর গ্যাপ থাকলে আপনি কোনো জব করেছেন বা এটা কী করেছেন এমন সময় সেটা খুব ভালোভাবে ব্যাখ্যা করতে হবে। এরপর যে বিষয়গুলো চলে আসে ব্যাঙ্ক স্টেটমেন্ট। এখন ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয়টা হচ্ছে কি, আপনি যে ব্যাংকের সাথে কথা বলছেন যদি স্টেটমেন্ট ম্যানেজ করতে যান তো সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে ওরা আসলে প্রপারলি দিচ্ছে কিনা বা ইউকেভি অ্যাপ্রুভড কিনা। এখন এমন কিছু ব্যাঙ্কও আছে যারা আসলে আপনার যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটা প্রপারলি দিচ্ছে না। যেমন ধরুন আপনি অনেক সময় দেখা যাচ্ছে ব্যাংকের কাছ থেকে জানেন কীভাবে স্টেটমেন্ট ম্যানেজ করতে, খুব বেশি কথা বলছি না, বা ট্রানজ্যাকশনে যদি ওরা লিখে দেয় যে সেভিংস অ্যাকাউন্ট একটা আছে ওইটার সাথে একটা লোন অ্যাকাউন্ট আছে, লোন অ্যাকাউন্টটা হয়তো আপনার কোনো একটা ট্রানজ্যাকশন হয়েছে এবং ট্রানজ্যাকশনে যদি উল্লেখ থাকে স্টেটমেন্টে যে মানি ট্রান্সফার টু দ্য লোন অ্যাকাউন্ট অথবা ফর ওপেনিং দ্য লোন অ্যাকাউন্ট, মানে ওরা যে চার্জ টাকাটা লোন অ্যাকাউন্টটা খোলার জন্য, তখন আপনি বিপদে পড়ে যাবেন। কিন্তু সেটা যদি ওই ট্রানজ্যাকশনে অন্য কোনোভাবে লেখা থাকে যে ট্রান্সফার ফর কোনো একটা রিজন অথবা পেমেন্ট অথবা যে কোনো কিছু, ওই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার জন্য সেটা বেটার। ওটা ব্যাংকের লোক ভালো বুঝে, বাট এরপরও আপনার সতর্ক হওয়ার বিষয় আছে। আসলে এই বিষয়টা খুব বেশি আমি বলতে পারছি না, এটা নিয়ে কথা বলা ঠিক না। জাস্ট মনে রাখবেন এমন কোনো কিছু যাতে উল্লেখ না থাকে যে আপনি
সেভিংস অ্যাকাউন্ট একটা আছে ওই ব্যাংকের সাথে, ওইখান থেকে আপনার হয়তো বা একটা লোন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অন্য কোনো একটা পেমেন্ট হচ্ছে এরকম কোনো ট্রানজ্যাকশন যেন উল্লেখ না থাকে, এই ট্রানজ্যাকশনটা যেন অন্য কোনোভাবে তারা লিখে দেয়, যেমন পেমেন্ট ফর সামথিং এরকম কোনো একটা কিছু লিখে দিতে পারে। সো এটা ব্যাংক পারে। এরপরে যে বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যে ভিসা অ্যাপ্লিকেশন করছেন সেই অ্যাপ্লিকেশনে প্রপারলি আপনি আপনার সব ইনফরমেশন দিচ্ছেন কিনা। আপনার কোনো ইনফরমেশন যদি বাই এনি চান্স ভুল হয়ে যেত সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার ভিসাটা পাওয়াটা খুবই টাফ। ইউকে একটা জিনিস ভালো যে আপনার যদি বাই এনি চান্স ভিসা মিস হয়ে যায় তো সেক্ষেত্রে ওরা ডেফিনেটলি আপনাকে বলবে যে আপনার ভিসাটা কেন মিস হচ্ছে, আপনাকে একটা ইলাবোরেশন দিয়ে দিবে। ইউএসের মতো না বা কানাডার মতো না যে আপনাকে জাস্ট একটা ক্লজ দেখিয়ে দিবে যে ইমিগ্রেশনের এই ক্লজ এই ল অনুযায়ী হচ্ছে আপনাকে ভিসাটা দেওয়া হয়নি, নট লাইক দ্যাট। ইউকে আপনাকে ফুলটাই হচ্ছে জানিয়ে দিবে যে অ্যাকচুয়ালি আপনার কোথাও কোথাও ল্যাকিং ছিল, আপনি কেন ভিসা পাচ্ছেন না। সো এই বিষয়েও একটা ঠিকঠাক মতো আপনার প্রপার আইডিয়া রাখতে হবে। আর যে বিষয়টা হচ্ছে অনেকের একটা টেনশন থাকে, ভাই আমার তো ক্যান্সেলেশন আছে আমি কি করব, অথবা আমার রিজেকশন আছে অন্য কোনো দেশ থেকে আমি অ্যাপ্লাই করেছিলাম আমি কি করব। তো এই ক্ষেত্রে ভাই আমি বলবো আপনার এত টেনশন করার কোনো দরকার নেই। আপনি অন্য দেশের থেকে কেন রিজেকশন পেয়েছেন আপনি ওইটা জাস্ট উল্লেখ করুন না, তাহলেই তো হচ্ছে। আপনি যদি কোনো স্পেসিফিক রিজন না জানেন, ওরা যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি জাস্ট বলবেন যে এটা ছিল তাদের ক্লজ, এই ক্লজ অনুযায়ী তারা হচ্ছে আমাকে রিজেকশন দিয়েছে। আপনার উইদিন একজনকে দেখলাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কমিউনিটি গ্রুপে পোস্ট করেছে, তার রোমানিয়াতে হয়তো ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রি, খুব বেশি সম্ভবত রোমানিয়াই হবে, তার স্টুডেন্ট ভিসা রিজেকশন আছে। তো ওইখানে একটা সিল আছে, এটা নিয়ে খুব সে টেনশনে আছে। এবং তার একটা কোয়েশ্চেন ছিল অদ্ভুত যে আমি আসলে যে সিলটা আছে এই সিলটা কোনোভাবে রিমুভ করতে পারবো না, অথবা নাকি আমি নতুন কোনো পাসপোর্ট তৈরি করে তারপর অ্যাপ্লিকেশন করবো। তো ভাই কোয়েশ্চেনটা খুবই বাজে ছিল, বিকজ আপনি নতুন পাসপোর্ট কীভাবে তৈরি করবেন, আপনার তো পাসপোর্ট এটা ভ্যালিড তাই না। আর আপনার কী মনে হয় বায়োমেট্রিক ছাড়া কি পাসপোর্ট হয় নাকি? আপনার সব কিছুতে বায়োমেট্রিক ইনফরমেশন এখানে লাগানো থাকে। সো এই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি নতুন করে একটা পাসপোর্ট করতে পারেন, আপনার পাসপোর্ট জালিয়াতি করবেন কীভাবে। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে ভিসা রিজেকশন আছে আপনার রোমানিয়া থেকে অথবা অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রি, দ্যাট ডাজন্ট ইভেন ম্যাটার বেসিক্যালি। আপনাকে হয়তো এইটুকুই জিজ্ঞেস করতে পারে যে আপনাকে ওইখানে ভিসা রেজিস্ট্রেশনটা দিল কেন। আপনি যদি জানেন না, যদি না জেনে থাকেন সিম্পলি বলবেন দিস ওয়াজ দ্য ক্লজ, দে জাস্ট মেনশন ইট অ্যান্ড দে ক্যান্সেল মাই ভিসা অ্যাপ্লিকেশন, দে জাস্ট told me that I can't get the visa or I don't have the eligibility to get the visa. সো এই টাইপের হতে পারে বিষয়টা। সো আমি বলবো ভাই টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আপনি অযথা টেনশন করবেন না, সব কিছুই সহজ। আর ইউকেতে স্টিল না স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো সুযোগ সুবিধা আছে। সো আপনার যদি মনে হয় যে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন, চোখ বন্ধ করে ফেলেন, এটাই উত্তম সুযোগ। এবং জানুয়ারি থেকে যেটা আমি দেখতে পাচ্ছি মূলত এখন পর্যন্ত আপডেট পাচ্ছি, এটা নিয়ে হয়তো আরেকদিন কথা বলবো, যে আপনার স্টুডেন্টদের উপর থেকে প্রেশার কমানো হচ্ছে। দ্যাট মিনস ইউকে গভর্নমেন্ট তারা স্টুডেন্টদের প্রতি একটু ওয়েলকামিং হচ্ছে। আর আপনারা জানেন যে স্পাউস যে বন্ধ হয়েছিল লাস্ট ইয়ার অক্টোবরে, হয়তো বন্ধ হয়েছিল অক্টোবর বা সেপ্টেম্বর বন্ধ হয়েছিল। সো এটা নতুন করে চালু করার মতো কোনো কথাবার্তা এখনও শোনা যায়নি, বিকজ তাদের ইন্টারন্যাশনাল ইমিগ্রেন্টের সংখ্যা অনেক বেশি। বাট যেটা হবে সেটাও হচ্ছে আপনারা পিএইচডি প্রোগ্রামে অবশ্যই স্পাউস নিতে পারবেন, যেটা আগেও ছিল। সো ডেফিনেটলি আপনি যদি মাস্টার্স বা পিএইচডব্লিউ যদি আপনি যেতে চান পিএইচডি কোনো ডিগ্রিতে অথবা রিসার্চ যেটাকে বলা হয় আর কি, আপনি যদি রিসার্চ প্রোগ্রামে আসতে চান তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি স্পাউস নিয়ে আসার চেষ্টা করুন। বিকজ আপনি যখন স্পাউস নিয়ে আসবেন, আইদার আপনি অথবা আপনার স্পাউস যে থাকবে, পার্টনার যে থাকবে, উনি আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ড, উনি হচ্ছে ফুল টাইম ওয়ার্কের পারমিশন পাবে। আর একজন যদি কাজ করতে পারে এবং আরেকজন যদি স্টুডেন্ট ভিসা থাকে, ওইটা হচ্ছে সবচেয়ে হ্যাপিয়েস্ট ফ্যামিলি, বিকজ সে যে কাজ করবে তার আনলিমিটেড ওয়ার্ক পারমিশন আছে, সে ইজিলি এখানে 2500-3000 পাউন্ড ইনকাম করে ফেলতে পারবে, যেটা দিয়ে আপনাদের দুজনেরই চলবে। আপনি ইউনিভার্সিটির ফিজও দিতে পারবেন এবং আপনি সুন্দরভাবে থাকতেও পারবেন। সো এই ক্ষেত্রে কেউ যদি চেষ্টা করেন ভাই যে আমি আসলে মাস্টার্সের জন্য আসবো, অথবা আমি বাংলাদেশ থেকে মাস্টার্স করেছি, আমি এখন কী করতে পারি, ভাই কোনো একটা ভালো প্রফেসরের সাথে কথা বলেন, আপনার দেশে ভালো একটা রিসার্চ প্রপোজাল তৈরি করেন, একটা রিসার্চ প্রোগ্রাম আসার ট্রাই করেন স্পাউস সহ। আপনার সেকেন্ড কোনো মাস্টার্স করার দরকার নেই এই দেশে এসে, ডেফিনেটলি ইট উইল ওয়ার্ক ভেরি গুড ফর ইউ। সো এটাই ট্রাই করবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সো আলটিমেটলি আমি যদি আপনাকে বলি যে অনেস্ট অপিনিয়ন কি, যে ইউকে ভিসার রেশিও কেমন, আমি বলবো ডেফিনেটলি ইউকে ভিসার রেশিও খুবই ভালো, স্টিল নাও ভালো। আপনার যদি ডকুমেন্টে কোনো ঝামেলা না থাকে, আপনার মধ্যে যদি কোনো কমতি না থাকে, আপনার যদি আইএলস কোর্স করা থাকে, আপনার যদি সব কিছু ওকে থাকে, ডেফিনেটলি ইউল গেট দ্য ভিসা।
So hope it will be very much smooth for you, and definitely you can come to the UK. Hope to see you soon. So thank you so much. Have a good day.